আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ শওকত আলী, কার্ডিয়াক সার্জন। আমি কনসালটেন্ট কার্ডিয়াক সার্জন হিসাবে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল পিএলসিতে কর্মরত আছি। অ্যানজিওগ্রাম হলো এটা একটা পরীক্ষা, এটা বুঝতে হবে যে এটা একটা পরীক্ষা। অ্যানজিওগ্রাম কখন করা হয়? অ্যানজিওগ্রাম করা হয় কেউ যদি কোনো রোগীর, কোনো ডাক্তার যদি কোনো রোগীর হার্টে ব্লক আছেন আশঙ্কা করেন, অথবা কখনো কোনো পেশেন্ট হার্ট অ্যাটাক নিয়ে এসছে, এই সমস্ত ক্ষেত্রে অ্যানজিওগ্রামটা করা হয়। অ্যানজিওগ্রাম হলো হার্টের রক্তনালীগুলির অবস্থা দেখার জন্য, এর মধ্যে কোনো ব্লক আছে কিনা, থাকলে কোথায় আছে, কী পরিমাণ আছে, কতগুলো আছে, তীব্রতা কী, আরও কিছু হিসাব আছে, ওগুলো দেখার জন্য অ্যানজিওগ্রামটা করা হয়। কিভাবে করা হয়? অ্যানজিওগ্রামের দুটো পদ্ধতি করা হয় মোস্টলি। একটা হলো আগে কনভেনশনে করা হতো, আমাদের গুচকিতে একটা ফিমোরাল আর্টারি আছে, ওখান দিয়ে একটা ক্যানুলা বা একটা তার ঢুকিয়ে ওইটাই দিয়ে হার্টের যেই মূল রক্তনালীটা আছে সেই রক্তনালীর গোড়াতে গেলে ওইখানে যদি আমরা ডাই বা কোনো ওষুধ দিই, তখন দেখা যায় করোনারি আর্টারিগুলো যেগুলো, ওগুলো ভিজুয়ালাইজ হয়। এটা একটা এক্সরের মতো, আসলে সিটি স্ক্যান বা এক্সরে, ওই ধরনের একটা এক্সরে, সিনে এক্সরে, রানিং এক্সরে চলতে থাকে, তখন আমরা ডাই দিই, ডাই দিলে পরেই হয়। এখানে রোগী জেগে থাকে, রোগী কথা বলতে থাকে, রোগীর জ্ঞান থাকে, কোনো জ্ঞান হারানোর, জ্ঞান বা অজ্ঞান করার প্রয়োজন পড়ে না। এইভাবে করে রোগীর ওই রক্তনালীগুলি দেখা হয়। এটা কনভেনশনালি করা হতো, কিন্তু গত বেশ কিছুদিন ধরে এখন এটাকে আরও কমফোর্টেবল করার জন্য কার্ডিওলজিস্টরা এটা হাতের মাধ্যমে করেন। রেডিয়াল আর্টারি আছে আমাদের হাতে, যে আর্টারিটা আছে এটার আরও স্মুথ ফর্ম হলো, এখানে স্নাপ বক্স আছে, এখানে ছোট্ট একটা ইঞ্জেকশন দিয়ে, লোকাল একটা ইঞ্জেকশন দিয়ে, এখান দিয়ে একটা তার ঢুকিয়ে ঠিক একই কাজ করা হয়, কিন্তু রুটটা হলো হাতে, এবং ওইটা আগেটা ছিল পায়ে। পায়ে এবং হাতে এটা রেডিয়াল অ্যানজিওগ্রাম, ওইটা ছিল ফিমোরাল অ্যানজিওগ্রাম। তো উদ্দেশ্য হলো যে হার্টের রক্তনালীগুলি দেখা। হাতের সুবিধাটা কি? হাতের সুবিধা হলো এটা, হাত তো আপনার ধরেন যেই জায়গা দিয়ে করা হয় ওই জায়গাটাকে আমাদের প্রসিডিউরের পরে কয়েক ঘন্টা ইমোবিলাইজ বা নাড়াচাড়া করতে মানা করা হয়। তো পা দিয়ে করা হলে পরে রোগীকে 4-5 ঘন্টা শুয়ে থাকতে হয়, একটা টাইট ব্যান্ডেজ দিয়ে রাখতে হয় পরবর্তীতে, যাতে ওই জায়গা থেকে কোনো রক্তক্ষরণ না হয়। হাতে করলে সুবিধা হলো যে হাত তো আমরা ইমোবিলাইজ করে আমরা রাখলে কোনো অসুবিধা নেই, রোগী হাঁটতে পারছে, চলাফেরা করতে পারছে। যদিও এটা 6 ঘন্টা, 8 ঘন্টা, 12 ঘন্টার ব্যাপার, কিন্তু 4-6 ঘন্টাও আরাম যদি দেওয়া যায় রোগীকে, এটার জন্য এখন রেডিয়াল অ্যানজিওগ্রামটা প্রিফারেবল। আমরা হাতের মাধ্যমে করার চেষ্টা করি। টেকনিক্যাল কারণে কোনো ক্ষেত্রে করা না গেলে পায়ে করা যায়। দুটার রেজাল্ট একই, দুটার আউটকাম একই, কিন্তু রুটটা আলাদা, রোগীর কমফোর্ট। এটাই হলো অ্যানজিওগ্রাম কী এবং কেন, কীভাবে করা হয়। ধন্যবাদ।